আমি আসলে আমার ব্যক্তিগত চেম্বারে এবং হাসপাতালে যে রোগীগুলো দেখছি তার মধ্যে হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়ে বাচ্চাদের এই জ্বরের রোগীগুলি অনেক বেড়ে গেছে। তার মধ্যে অনেক শিশু যারা একটু কম বয়সী, বিশেষ করে 1 বছরের নিচে বা 2 বছরের নিচে, অনেকের মধ্যে এই জ্বরের সাথে কিছু কিছু রেশ দেখা যাচ্ছে। আপনি হয়তো জানেন আমাদের মিজলস বা হামটা হলো আমরা বলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যেটা আমরা দেখেই বুঝতে পারি যে এটা হাম হওয়ার সম্ভাবনা। ঠিক আমরা সেভাবে ম্যানেজ করি। কী দিয়ে আমরা বুঝি? আমরা বলি যে 3-4টা জিনিস। একটা ডাক্তারি ভাষায় বলে কাফ, করাইজা, কনজাংটিভাইটিস। কাফ মানে কাশি, করাইজা মানে নাক দিয়ে পানি পড়া, কনজাংটিভাইটিস মানে চোখ লাল হওয়া। ওই যে জ্বর, হঠাৎ করে জ্বরটা বেড়ে গেল, তার সাথে নাক দিয়ে পানি পড়লো, চোখটা লাল হলো এবং কাশি থাকলো। এটা সাধারণত প্রথম 1 থেকে 4 দিন এই হাই ফিভার দিয়ে শুরু হয়ে এই জিনিসগুলো থাকে। তারপর 4 দিন হয়ে গেলেই এই সময়ে যদি আমরা ডাক্তার এই 4 দিনের ভিতর যদি আমরা বাচ্চাগুলোকে পাই এবং চিকিৎসকের কাছে যদি নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসক যদি সত্যিকারভাবে ভালো করে দেখে, আমরা মুখের ভিতরে একটা স্পট পেতে পারি, যেটাকে বলে কপ্লিক স্পট। ওইটাকে বলি যে প্যাথগনোমিক অফ মিজেলস, মানে মুখের মধ্যে জ্বরের সাথে, সর্দির সাথে, কাশির সাথে এটা আছে, এটা হাম হতে পারে। আর 4 দিনের পরেই টিপিক্যাল র্যাশগুলি দানা দানা প্রথমে শুরু হয় কানের সামনে পিছনে, তারপরে আপনার সারা বডিতে নিচের দিকে ছড়িয়ে পড়ে নেক্সট 4 থেকে 8 দিনের মধ্যে। এবং জ্বরও এই সময় অনেক থাকে এবং 8 দিন পরে এগুলো আস্তে 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 শুকাতে থাকে। এই সময়টায় হলো সবচেয়ে বেশি ডেঞ্জারাস, কারণ হাঁচি আর কাশি, সর্দি কাশি এর মাধ্যমে তার আশেপাশে এদের ছড়াতে পারে। মিজলসটা অ্যাকচুয়ালি একটা হলো ভাইরাসজনিত রোগ। এই ভাইরাসজনিত এই ভাইরাসটা সবচেয়ে বেশি প্রদাহ করে স্কিনে, খাদ্যনালীতে আর চোখে। তো যারা অপুষ্টিতে থাকে তাদের কিন্তু ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তাদের ক্ষেত্রে বেশি কমপ্লিকেশানগুলি হয়। এবং অন্যতম কমপ্লিকেশান হলো তার নিউমোনিয়া। নিউমোনিয়াটা ভাইরাসের জন্য হতে পারে, আবার যারা অপুষ্টি থাকে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যারা খুব ছোট শিশু, তাদের ক্ষেত্রে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে, যেটা কিন্তু খুবই জীবন সঠিক সময়ে যদি চিকিৎসা নেওয়া না হয়, ডাক্তারের কাছে না যাওয়া হয় বা হাসপাতালে না যাওয়া হয়, এই নিউমোনিয়া বাচ্চার মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে। আর যে বললাম খাদ্যনালীতে, সেটার জন্য ডায়রিয়া হতে পারে, ডিসেন্ট্রি হতে পারে। এবং এইটারও যদি সঠিক সময়ে ডায়রিয়া ডিসেন্ট্রির চিকিৎসা করা না হয়, রোগীর মধ্যে জ্বরের কারণে পানি স্বল্পতা হয়, ডায়রিয়ার কারণে আরও বেশি স্বল্পতা হয়, তাদের ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি বেড়ে যেতে পারে। আর অপুষ্টিতে ভিটামিন এ ডিফিসিয়েন্সি থাকে, চোখে অন্ধত্বের পরিমাণ বেড়ে যেতে পারে। হ্যাঁ, আর একটা অনেকগুলা জিনিস আছে এর সাথে, এগুলা তো থাকলোই। যদি কম খায় ডায়রিয়া হয়, অনেক সময় অনেকগুলা সিস্টেমিক সাইড ইফেক্ট হতে পারে। আর অনেক পরে 3, 4, 5, 7 বছর পরে ব্রেনের মধ্যে হাম থেকে একটা এনকেফালাইটিসের মতো জিনিস হতে পারে। এছাড়া ব্রেন যখন এফেক্ট করবে, তার এই শিশুর ডেভেলপমেন্টের, মানসিক বিকাশেরও পরবর্তীতে এটা অসুবিধা থাকতে পারে। ওগুলি রিমোট, কিন্তু ইমিডিয়েট যেটা অ্যাকুইট যেটা বলি, সেটা হচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া এবং চোখের বিষাণের এবং অন্ধত্ব, এগুলা বেশি হয়। আর জ্বর হলেই ঘরে বসে না থেকে আপনি নিকটস্থ হাসপাতালে যান, ডাক্তারের পরামর্শ নেন, সঠিক চিকিৎসাটা করান। এখানে উদ্বিগ্ন না হয়ে সঠিক সময়ে যদি চিকিৎসা নেয়, হাম থেকে মৃত্যু হবে না আমি আশা করি। আমাদের বাচ্চা যেগুলি মারা যাচ্ছে, তারা ওই একটু জ্বর হয়েছে, একটু প্যারাসিটামল খাওয়ায় ঘরে থাকে, যখন খারাপ হয়ে যায় তখন হাসপাতালে যাই, তখন ডাক্তারের কাছে যাই। প্রাথমিক পর্যায়ে পেলে আশা করি যে এটা হবে না। আমার আরেকটা অবজারভেশন আমি এর মধ্যে দেখলাম, আমার এই 5 বছরের কম বয়সী বাচ্চা যারা জ্বর নিয়ে আসছে, আমি প্রত্যেককে একটা প্রশ্ন করি, আপনি হামের টিকা দিয়েছেন তো? তো আমি দেখলাম যে 1.5 বছর 2 বছর হয়ে গেছে, একটা দিয়েছে আর একটা দেয় নাই, ওইটা ভুলে গেছি। অথবা ও দাদি নানি বলছে আর দেওয়ার দরকার নাই, 6 মাস পর্যন্ত তো দিয়েছো, 10 মাসের আর 15 মাসের দেওয়ার দরকারটা কি? এরকমও আমরা অনেক পেয়েছি। তো আমাদের ক্যাম্পেইনটা বাড়াতে হবে, আমরা যে মানুষকে সচেতন করতে হবে যে 15 মাস পর্যন্ত সরকারি যে টিকাগুলি আছে, টিকাগুলি যেন সঠিক সময়ে বাচ্চাদেরকে দেওয়া হয়, এটা একটা কথা। আবার অনেক সময় আমি দেখেছি যে একটুখানি সর্দি, কোনো জ্বর নাই, বলে এটা তো টিকা দেওয়া যাবে না, সেটা কিন্তু ঠিক না। টাইম যদি হয়ে যায়, বাচ্চা যদি বেশি অসুস্থতা না থাকে, বেশি জ্বর না থাকে, ঠিক টাইমলি যেন টিকাগুলি দেওয়া হয়। আমরা তো বাংলাদেশ টিকাদানের চ্যাম্পিয়ন,
বাংলাদেশে, পৃথিবীতে। আমাদের অনেকগুলা রোগ, আমরা তো ছোটোবেলায় এই যে স্মল পক্সের টিকা দিয়েছি, এখন তো আমাদের স্মল পক্স নেই। আমাদের পোলিও আমরা যখন ডাক্তার হয়েছিলাম 1984 সালে অনেক দেখেছি, ধনুষ্টঙ্কার অনেক দেখেছি, ডিপথেরিয়া অনেক দেখেছি, এখন তো অনেক কমে গেছে। তো এটা একটা হলো ভ্যাকসিন স্বল্পতা, সাথে সাথে মানুষকেও সচেতন করতে হবে এবং যাদের হয়ে গেছে, যাদেরকে আমরা সাসপেক্ট করছি, তারা যেন জ্বর হওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিই এবং যথাযথ ব্যবস্থা নিই, তাহলে অন্ততপক্ষে আমরা মৃত্যু ঝুঁকিটা কমাতে পারবো। এবং সামনের দিকে সবাই যেন টাইমলি ভ্যাকসিনটা দেয়, ভ্যাকসিনটা যেন আমাদের দেশে অ্যাভেলেবল হয়, সেটা সরকারের প্রতিও আমাদের দৃষ্টি থাকবে। আমি এখানে আপনাকে একটা জিনিস বলবো, এই যে হামটা একটা ভাইরাস রোগ, আমরা যদি এখন সকলকে বলি আপনি পরীক্ষার জন্য বিআইটি, ওখানে একটা মানে পড়ে যাবে, সবাই ঝাঁপিয়ে পড়বে। একেবারে এটা 99.9% হচ্ছে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। হ্যাঁ, আমাদেরকে এখন যেহেতু এটার সংক্রমণের হার বেড়ে গেছে, আমাদেরকে জাতীয়ভাবে নিশ্চিত হতে হবে পরবর্তী পরিকল্পনাটা নেওয়ার জন্য। সেই জন্য আসলে কি হাম কি না, কারণ আমরা জানি একটা এরিয়াতে বা একটা ওয়ার্ডে যদি 3 জন হাম পজিটিভ হয়, তাহলে এটাকে আউটব্রেক বলা হয়। সেটা আমার জানার জন্য, এটাকে বলে আমরা পাবলিক হেলথ, সেটা সেই জিনিসটা করার জন্যই আমাদের দরকার। হ্যাঁ, আমি সরকারকে বলবো, যেহেতু এটা একটা আউটব্রেক হয়েছে, আমরা নিশ্চিত হওয়ার জন্য আমাদের বিআইটি এরিয়াতে এই কিটসগুলোর ব্যবস্থা করা হোক। তারপরেও আমাদের এখানে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়েছে সিভিল সার্জন অফিসের আন্ডারে, স্যাম্পল কালেক্ট করে খুবই দ্রুত পাঠানো যায় যদি কিট সাপ্লাই হয়। সেটা হলো আমাদের পাবলিক হেলথের জন্য, আমাদের জন্য ডাক্তারের চিকিৎসার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা না, সেটা হলো ন্যাশনাল পরিকল্পনা ভ্যাকসিন দেওয়ার জন্য। হামের প্রাদুর্ভাব হয়েছে, এটাকে ভবিষ্যতে যাতে এরকম না হয় সেই পদক্ষেপটা নেওয়ার জন্য।